ডিয়ার ভিউয়ার্স, নিউটন ড্রয়িং টোন চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রশিদ নিউটন। আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করে চলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো প্রায় প্রতিদিনই আমরা আপনাদের জন্য কোনো না কোনো ড্রয়িং ভিডিও দেওয়ার চেষ্টা করছি। জানি না আপনাদের এগুলো ভালো লাগছে কিনা, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। যারা আসলে ড্রয়িং শিখতে চান বা ড্রয়িং চর্চা করতে চান তাদের জন্য আমার এই চ্যানেল। তো আমি আপনাদের শেখাচ্ছি ঠিক তা নয়, আমি নিজে শিখছি, তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে শিখছি। তো চলুন দেখা যাক যে আমাদের ড্রয়িং এর ধারাবাহিকতায় আজকে কি রয়েছে বা আজকে আমরা কোন ছবিটি আঁকতে চলেছি। ডিয়ার ভিউয়ার্স, গল্প, সাহিত্য, কবিতায় আসলে নারীদেরকে নিয়ে অনেক কিছু রচিত হয়েছে। কিন্তু কবিতায় নারী সুষমা, নারী সৌন্দর্য, নারী সৌষ্ঠব এগুলো কিন্তু বিশেষভাবে স্থান করে নিয়েছে। তেমনি সাহিত্যের অন্যান্য শাখাতে উপন্যাস বলেন, নাটক বলেন, গল্প বলেন, সব জায়গাতে কিন্তু নারী চরিত্র বিশেষভাবে স্থান দখল করে আছে। তেমনি চিত্রশিল্প কিন্তু এর ব্যতিক্রম নয়। তাই আজকের এই ড্রয়িংয়ে আমরা সুন্দর একটি নারী মুখের ছবি আঁকার চেষ্টা করব বা একটি নারীর সম্পূর্ণ অবয়ব আঁকার চেষ্টা করব। তো চলুন দেখা যাক স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে একটি নারীর প্রতিমূর্তি কিভাবে সুন্দর করে কাগজে ফুটিয়ে তোলা যায় পেন্সিলের ডগায়, আমরা একটু দেখবার এবং শিখবার চেষ্টা করি। ছবি আঁকার কিন্তু কিছু নিয়ম কানুন রয়েছে, অর্থাৎ যারা জাত শিল্পী তারা কিন্তু আসলে তাদের ভেতরের প্রতিবিম্বটাকে কাগজে ফুটিয়ে তোলার চেষ্টা করে, তাতেই একটি সুন্দর ছবি হয়ে যায়। তবে কিছু নিয়ম কানুন কিন্তু রয়েছে, আর্টেরও কিন্তু কিছু গ্রামার রয়েছে। আমরা যেমন ছোটবেলায় অ আ ক খ শিখে কিন্তু আমরা পড়তে শিখেছি, লিখতে শিখেছি, আর্টেরও তেমন কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা আমাদের ড্রয়িংগুলোর মধ্যে দিয়ে সেই গ্রামারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করব, শিখিয়ে দেবার চেষ্টা করব, একসঙ্গে শিখবার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, ড্রয়িং এমন একটি শিল্প, অর্থাৎ চিত্রাঙ্কন এমন একটি শিল্প যার মাধ্যমে আমাদের প্রতিভা যেমন বিকশিত হয়, প্রকাশিত হয়, তেমনি আমাদের ভেতরের যে একটি আকুতি, অর্থাৎ মুখের ভাষা ব্যবহার না করেও পেন্সিল, পেন বা রং তুলিতে যে মনের ভাব ব্যক্ত করা যায়, এটি কিন্তু ড্রয়িংয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য।